তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেভঅপস জিনিসটা কি। তো এই গত ভিডিওতে আমরা দেখছিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে প্রতিটা স্টেপে আমাদের অনেকটা টাইম লাগে। হ্যাঁ, আপনি যখন একটা টোটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ধরেন আপনি কমপ্লিট করলেন, এরপর আপনার যখন আবার সফটওয়্যার আপডেট হইল, দেন আবার সেম কাজগুলা আবার করতে হয়, রিলেটিভ কাজগুলো। হ্যাঁ, তো এর ফলে কি হয় যে আমাদের ডাউন টাইম বেশি হয়। কেন? কারণ আপনার নতুন ফিচার যখন আপনি অ্যাড করতে যাবেন, আগের সফটওয়্যারটা বাদ দিয়ে আপনাকে নতুনভাবে আপনার কোডটাকে ডিপ্লয় করা লাগতেছে। হ্যাঁ, আপনাদের ডাউন টাইম বেশি হচ্ছে। তো ডাউন টাইম যখন আপনার বেশি হচ্ছে তখন প্রবলেম কি, আপনার রিলায়েবিলিটি কমে যাবে। আপনি এমন একটা সফটওয়্যার ইউজ করতে চাবেন না যে যে সফটওয়্যারটা আসলে ম্যাক্সিমাম টাইম ডাউন থাকে বা অনেকটা সময় ডাউন থাকে। বা আমরা একটা ধরি ব্যাংকের অ্যাপ্লিকেশনের সময়, যে আপনি একটা হয়তোবা আপনি ব্যালেন্স চেক করবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাবেন, কিন্তু আপনার সেই সময় যদি আপনার কি সফটওয়্যার কাজ না করে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কি হবে, ওই ব্যাংকের প্রতি বা ওই সার্ভিসের প্রতি আপনার আস্থা চলে যাবে। তো এই ক্ষেত্রে আবার আমাদের ডে টু ডে আমাদের আর্কিটেকচার হয়তো বা চেঞ্জ হইতে পারে। আমাদের ফিচার অ্যাড হইতে পারে, অনেক ফিচার বাদ যাইতে পারে। তো এই সবগুলা জিনিস আমাদের যদি করতে হয়, তাহলে একদিকে যেমন আমার ডেভেলপার যখন কোড করে গিটহাবে আপ করতেছে, আমার অপারেশন টিমকে আবার ওই কোডটাকে নিয়ে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে দেখছিলাম ওইটাকে আমার বিল্ড করতে হবে, তারপর টেস্ট করতে হবে, সিকিউরিটির বিষয়গুলো আমার ইনশিওর করতে হবে যে না সব কিছু ঠিক আছে, দেন আমার সার্ভারে আবার ডিপ্লয় করতে হবে। তো এই কাজটা আমার ডিটেকটিভলি করার জন্য আমার অনেক সময় যেমন প্রয়োজন, ডাউন টাইম আমার বেশি হইতে পারে। হ্যাঁ, এবং এখানে হিউম্যান ইরর ঘটতে পারে। তো এবং আমরা আরেকটা প্রবলেম দেখছি যে ডেভেলপার এবং অপারেশন টিমের মধ্যে একটা যে বিবাদ, হ্যাঁ, এইটাকে আমরা দূর করতে পারি হচ্ছে ডেভঅপস যে কালচারটা আছে এর মাধ্যমে। তো এখানে আমাদের দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডেভঅপসের আমরা দুইটা ওয়ার্ড পাবো, একটা ডেভেলপমেন্ট আর একটা অপারেশন। তো আমরা এখন দেখি, আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমাদের ইন জেনারেল লাইফ সাইকেলের মধ্যে কি হচ্ছে, যে আমাদের একজন ডেভেলপার কোড করে তার গিটহাবে বা গিট বাকেটে কোডটাকে আপলোড করবে। এরপর অপারেশন টিম কী করবে, কোডটাকে ডাউনলোড করবে, ওটাকে বিল্ড করবে, সিকিউরিটির বিষয়গুলো চেক করার পর হচ্ছে বিল্ড করবে। তো এই বিষয়টা যদি এমন হয় যে আমাদের যখনই একটা কোড চেঞ্জ করা হবে, একটা নির্দিষ্ট টাইম পর পর অটোমেটিকলি এই কোডটা ডাউনলোড হবে, অটোমেটিকলি কোডটা বিল্ড হবে, অটোমেটিকলি আমার প্রিডিফাইন কিছু সিকিউরিটি টেস্ট কেস দ্বারা চেক হবে, অটোমেটিকলি কিছু লোড দিয়ে, হ্যাঁ, আমার সফটওয়্যারটা টেস্ট হবে। হ্যাঁ, যে সব কিছু ঠিক থাকলে অটোমেটিকলি আমার সার্ভারে ডিপ্লয় করে দেবে। তো আমরা এই জিনিসটাকে আমরা অনেকটা বলতে পারি সিআইসিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তো আমরা ডেভঅপসের ক্ষেত্রে আমরা আসলে এই কাজটাই করি। তো আমরা এখানে যদি একটু দেখি যে আমাদের কোড সেকশনে কি আছে, যে গিটহাব থেকে আমার কোডটা যখন আমার গিটহাবের নতুন কোনো কোড বেস চেঞ্জ করা হবে, তখন কী হবে, কোডটা অটোমেটিকলি ডাউনলোড হবে। এরপরে হচ্ছে এই কোডটা আমার কী হবে, বিল্ড হবে। কোডটা আমার বিল্ড করার জন্য কিছু অটোমেটেড টুল আছে, যেমন মেভেন। হ্যাঁ, কোডটা বিল্ড করার পরে হচ্ছে আমার এই কোডটা হচ্ছে কিছু টেস্ট করবে, বিভিন্ন ধরনের টেস্ট করে দেখবে যে আসলে সব কিছু হচ্ছে কি না। এবং এই যে আমার কোডটা চেঞ্জ হওয়ার পরে, হ্যাঁ, একটা মানে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট হবে, এর জন্য আমার অনেক টুল আছে, যেমন আমরা এর জন্য জ্যাঙ্কিন্স ইউজ করতে পারি। যে জ্যাঙ্কিন্স কী করবে, অটোমেটিকলি আপনার কোডটা সোর্স কোডটা ডাউনলোড করবে, সে অটোমেটিকলি বিল্ড করবে। এরপরে আমি যখন আমার সোর্স কোডটা বিল্ড করা আমার হয়ে গেল, দেন আমার কিছু টেস্ট করতে হবে, সেটা সিকিউরিটি রিলেটেড টেস্ট হইতে পারে। হ্যাঁ, আমরা যেমন OWASP টপ 10 ভার্নাবিলিটির বিষয়গুলো আমরা টেস্ট করতে পারি। হ্যাঁ, এরপর আমার আসলে আমার সফটওয়্যারটা কী পরিমাণ লোড নিতে পারবে, এর জন্য আমি স্ক্রিপ্ট দিয়ে কিছু অটোমেটেড টেস্ট করতে পারি। এরপর যখন এইগুলো পাস হয়ে যাবে, এই কোডটাকে আমার ডিপ্লয় করতে হবে। তা আমরা কোথায় ডিপ্লয় করতে পারি, আমি আমার নিজস্ব সার্ভার, অন প্রিমিসেস সার্ভার, আমাদের যে নিজের কেনা সার্ভার, এটাকে আমরা অন প্রিমিসেস বলি, বা আমরা ক্লাউডের সার্ভিস নিতে পারি। হ্যাঁ, এখন ক্লাউডে আমরা কখন যাব, কখন অন প্রিমিসেস যাব, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। এরপরে আমার আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আমাদের যখন একটা কম্পিউটারে সোর্স কোড
একটা সফটওয়্যারের কোড লেখা হয় বা একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য কিছু ডিপেন্ডেন্সি লাগে। তো এমন যদি একটা কোনো ওয়ে থাকে যে আমার একদম যত ডিপেন্ডেন্সি আছে সব সহ আমি এক জায়গায় আমি আপলোড করে দিব, হ্যাঁ, তাহলে কী হবে যে একজন সিস্টেম অ্যাডমিনকে আর ডিপেন্ডেন্সি নিয়ে চিন্তা করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা সেই রকম একটা টেকনোলজি আছে যেটাকে আমরা ডকার বলি বা কন্টেনারাইজ করি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের এমন একটা ঘটনা ঘটতে পারে যে ধরেন আপনার সার্ভারে আপনার কাছে 20টা সার্ভার আছে, এখন আপনার কোনো কিছু একটা আপডেট করতে হবে, হ্যাঁ, বা সেম কোড আপনার সব জায়গায় ডিপ্লয় করতে হবে। এখন আপনি এইটা যদি প্রতিবারে আপনি ওই প্রতিটা সার্ভারে আবার লগ ইন করবেন, করে আবার আপনি কি করবেন, আপনার আমি ধরে নিলাম আপনি একটা স্ক্রিপ্ট চালাবেন, হ্যাঁ, অটোমেট করার জন্য। এই যে তার মানে 20টা সার্ভারকে আপনার আলাদা আলাদা করে কি করতে হবে, লগ ইন করতে হবে, দেন আপনার ওই স্ক্রিপ্ট চালাইতে হবে। এই কাজটা অনেক আছে। তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অ্যানসিবল নামে একটা জিনিস আছে, আমরা অ্যানসিবল ইউজ করতে পারি। অ্যানসিবলে কী হবে যে একটা মাস্টার কম্পিউটার থাকবে আর এর পাশাপাশি ওর সঙ্গে কানেক্টেড আর কিছু কম্পিউটার থাকবে, যেখানে আমি কি করব, মাস্টার কম্পিউটার দিয়ে আমার ওই মাস্টার কম্পিউটারের আন্ডারে যতগুলা কম্পিউটার থাকবে বা সার্ভার থাকবে আমি ওর ওইখানে প্যাচ আপডেট করতে পারবো, হ্যাঁ, আমি কোড ডিপ্লয় করবো, আমি অনেকগুলো কাজ করতে পারবো। এবং আমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে ডকার ডকার আমার অনেক সুবিধা দিলেও ডকারকে তো পরিচালনা করতে হবে, হ্যাঁ। তো ডকার পরিচালনা করার জন্য আমার কিছু টেকনোলজি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কুবারনেটস ইউজ করতে হবে। আচ্ছা, আমরা এভাবে যখন আমরা একটা সিস্টেম আমি ডিপ্লয় করে ফেললাম, এরপর আমাকে দেখতে হবে এটাকে 24/7 মনিটরিংয়ে রাখতে হবে যে আমার কী পরিমাণ কষ্ট আসতেছে, কী পরিমাণে আমার ট্রাফিক আসতেছে, কোনো সার্ভার আমার ডাউন হয়ে গেল কি না, হ্যাঁ। আমার এখানে সিকিউরিটির ক্ষেত্রে আমরা লক অ্যানালাইসিসের জন্য আমরা স্প্লাঙ্ক ইউজ করতে পারি। এই যে সম্পূর্ণ প্রসেসটা আছে, যে আমার যখন কোডটা আমার গিটহাবে আপলোড হবে, অটোমেটিকলি একটা জ্যাঙ্কিন্স একটা টুল আছে যে কী করবে, অটোমেটিকলি নোটিফাই হবে, সে অটোমেটিকলি কোডটাকে ডাউনলোড করবে, সে মেভেন বা বিল্ড টুল দিয়ে সে বিল্ড করবে, বিল্ড করার পর সে সিকিউরিটির বিষয়গুলা চেক করবে। এর ছাড়াও আপনার সিস্টেম অ্যাডমিনের কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো যদি সে পাস করে, দেন আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা অন প্রিমিসিস অথবা আমার ক্লাউডে সেটা আপডেট করে দেবে। এবং এইটাকে আমরা যদি কন্টেনারাইজ একটা অ্যাপ্লিকেশনের আকারে আমরা ডিপ্লয় করি, তাহলে এটাকে যাতে আমাদের হাইলি স্কেলেবল হয়, হ্যাঁ, বা আরও অনেক সুবিধা আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। সেজন্য আমরা কুবারনেটস ইউজ করব এবং এইটাকে আমরা 24/7 মনিটর করার জন্য আমরা কিছু টুল আছে, যেমন প্রমিথিয়াস, গ্রাফানা, হ্যাঁ। তো আমরা এইগুলোর মাধ্যমে মনিটরিং করব এবং আমার এখান থেকে যে লগগুলো আসবে, যে কখন কে লগ ইন করতেছে, কোনটা ট্রানজ্যাকশন হচ্ছে, এটা আমার ভ্যালিড ট্রানজ্যাকশন ছিল কি না, হ্যাঁ, এই ভ্যালিড লগ ইন ছিল কি না, কেউ অ্যাটাক করতেছে কি না, এইগুলোর জন্য আমার লগ অ্যানালাইসিস করে স্প্লাঙ্কের মাধ্যমে আমরা লগ অ্যানালাইসিস করতে পারি। লগ অ্যানালাইসিস করে আমার সক টিম আছে, সিকিউরিটি অপারেশন সেন্টারের টিম আছে, তারা আসলে ওইগুলো অ্যানালাইসিস করে আসলে বলে দিবে যে কোনটা আমার কোন ট্রাফিকটা আসলে আমার অ্যাটাকের মতো ছিল আর কোনটা আসলে ভ্যালিড ছিল। তো এই সম্পূর্ণ প্রসেসটা আমার স্টেপ বাই স্টেপ অটোমেটিকলি হচ্ছে, হ্যাঁ, বা আমরা একটা কি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করতেছি এবং কন্টিনিউয়াস আমি কি করতেছি, ডিপ্লয় করতেছি। এই জিনিসটাকেই বলা হচ্ছে ডেভঅপস। তো এই ডেভঅপসের যে টুলস এবং টেকনিকগুলো আছে এবং এর পাশাপাশি আমরা যে আমরা সিস্টেম অ্যাডমিনের যে সার্ভার সম্পর্কে আইডিয়া আছে, তো ডেভঅপসের জন্য যতটুকু সার্ভারের নলেজ দরকার, হ্যাঁ, বা আমরা ক্লাউডের ক্ষেত্রে আমরা AWS এবং এজুর, এটা নিয়ে আমরা এখানে ভিডিও আপলোড করব। এর পাশাপাশি আমরা ডকার, কুবারনেটস, হ্যাঁ, অ্যানসিবল, গ্রাফানা, সোনারকিউব, তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। হোপফুলি একটা গ্রেট জার্নি হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।